হোয়াট ইজ অটোমেটিক। আজকে আমরা ভয়েস নিয়ে কথা বলবো। আমরা জানি ভয়েস কি, ভয়েস কত প্রকার। ভার্ব প্রকাশের রূপকে ভয়েস বলা হয়। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ। আরেকটি ভয়েস রয়েছে কোয়াসি প্যাসিভ। তো আজকে এই বিষয়ে একটু ধারণা দিব। অ্যাক্টিভ ভয়েস কোনটা? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে বাক্যটি সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজ করে, যে বাক্যের সাবজেক্ট সরাসরি নিজে কাজ করতে পারে। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখন দেখুন এখানে মূল ভার্ব হচ্ছে ডাজ, মানে করা। কে করে? সে করে। কি করে? দ্য ওয়ার্ক, কাজটি করে। এখন হি ডাজ দি ওয়ার্ক, সে কাজটি করে। এখন এই কাজটি করার জন্য তার কি কারো সাহায্য লাগছে? এই বাক্যটিতে হি ডাজ দ্য ওয়ার্ক, সে নিজেই কিন্তু কাজটি করতে পারতেছে, কারো সাহায্য কিন্তু লাগতেছে না, কারো হেল্প লাগতেছে না, সে নিজেই করতেছে। এই কারণে এখানে কিন্তু সাবজেক্ট সক্রিয়, হি, সে কিন্তু অলস নয়। এই কারণে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ মানে সক্রিয়, কর্তৃবাচ্য, যেখানে সাবজেক্ট নিজে সরাসরি কাজটি করতে পারে, অন্য কারো সাহায্য লাগে না। এখন প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অলস। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। এবং প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অলস, যে বাক্যের সাবজেক্ট দেখা যায় না, যে বাক্যের সাবজেক্ট থাকে না, এবং যে বাক্যের কাজটি অন্য সাবজেক্টের দ্বারা করতে হয়, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। অনেক সময় বাই হিমটা কিন্তু থাকে না। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট থাকে না, যদিও থাকে অন্য কোনো ব্যক্তির দ্বারা কাজটি সম্পন্ন করা হয়। দ্য ওয়ার্ক ইজ, এটুকু যদি থাকে, দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। এখন এই বাক্যটি দেখে কি আপনি বুঝতে পারবেন যে কী কাজটি করেছে? সে করতে পারে, তারা করতে পারে, আমরা করতে পারি, যে কোনো অপরিচিত ব্যক্তি করতে পারে, আমরা কিন্তু জানি না কে কাজটি করেছে। এবং যদি থাকে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, কাজটি তার দ্বারা করা হয়। তো সরাসরি দেখুন দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। এখানে যে সাবজেক্ট রূপে দ্য ওয়ার্ক যে সাবজেক্টটি বসেছে, এটা কি কোনো কাজ করতে পারে? দ্য ওয়ার্ক কি কোনো কাজ করতে পারে? দ্য ওয়ার্ক কিন্তু কোনো কাজ করতে পারে না, অন্য কোনো ব্যক্তি কিন্তু এই কাজটি করে দিয়েছে। তাই এই বাক্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে দেখুন হি কিন্তু নিজেই কাজটি করতে পারতেছে, নিজেই। আর এখানে দেখুন দ্য ওয়ার্ক, এটা একটি বস্তু, এটি কেমনি কাজ করবে? কোনো ব্যক্তির অবশ্যই কাজটি করে দিতে হবে, তাই এটি কিন্তু প্যাসিভ ভয়েস। এখন আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় এবং এর নিয়মটা কি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থাকলে সেইটাকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব, আগে আমাদের নিয়ম জানতে হবে। এখন এই ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, অবজেক্ট সম্পর্কে জানতে হবে, কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে হবে, ভার্ব সম্পর্কে জানতে হবে, এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে জানতে হবে। তো এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এটার উপরে আমার ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন যে সাবজেক্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল কি, ভার্ব কি, এগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওগুলোকে দেখার জন্য অনুরোধ করা হলো। এখন আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয় সেই নিয়মটা। অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাতে হবে।
তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে এই নিয়মটি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা করতে পারবেন। অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাতে হবে, টেন্স নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যক ভার্ব বসাতে হবে, মূল ভার্ব বা মেইন ভার্বে ফার্স্ট পার্টিসিপল অথবা V3 বসাতে হবে। বাক্যের মধ্যে অন্য কোনো অংশ থাকলে বসবে, বাই বসবে, কোনো ক্ষেত্রে অ্যাট, ইন, উইথ, টু বসবে, শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। তো এখন আমরা একটি এক্সাম্পল দিয়ে এই বিষয়টি আরও ক্লিয়ার করে দিব। তো এগুলো এখনই প্র্যাকটিস করে ফেলুন। দ্য গার্ল ইটস অ্যান অ্যাপল। এখন এই ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে কিন্তু সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, অ্যাডভার্বিয়াল, কমপ্লিমেন্ট এই সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, এবং ভার্বের 3টি ফর্ম কিন্তু আপনাকে জানতে হবে অবশ্যই, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল অথবা আমরা যেটাকে সংক্ষেপে V3 বলে থাকি। এগুলো না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না। তো এখন আমরা দেখে নেব, আমি আগেই বলেছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো কষ্ট করে একটু দেখে নেবেন। দ্য গার্ল ইটস অ্যান অ্যাপল। দ্য গার্ল হচ্ছে এখানে সাবজেক্ট, ইটস হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে V1। আমাদের কিন্তু এই 3টি ফর্ম জানতে হবে, V1, V2, V3 অথবা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, নইলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। এরপর এটা হচ্ছে অবজেক্ট। এখন এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্বিয়াল, এইটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যকে কীভাবে চিনবেন আমার ভিডিওতে উল্লেখ করা আছে এগুলো, তাই এখানে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই এটা বলছি না। দ্য গার্ল ইটস অ্যান অ্যাপল, মেয়েটি একটি আপেল খায়। তো এখানে নিয়ম অনুসারে আমাদের অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাতে হবে। চলে এখানে অবজেক্ট হচ্ছে অ্যান অ্যাপল। এরপরে টেন্স নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি V1 থাকে তাহলে V1 এর ক্ষেত্রে আমরা am, is, are এর যে কোনো একটি নিব। অ্যান অ্যাপল এর পরিবর্তে am কখনো বসবে না, am বসে সাধারণত I এর পরে, is বসে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় is, এবং যদি সাবজেক্ট প্লুরাল থাকে তখন আমরা আর বসাই। তো এখানে অ্যান অ্যাপল হচ্ছে সিঙ্গুলার, তো এর পরিবর্তে আমরা ইজ বসাবো, অ্যান অ্যাপল ইজ। 3 নম্বরে আমাদের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে। এখন আমাদের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ইট, মেইন ভার্ব, যে কাজটি সাবজেক্ট যেটি করে, মেইন ভার্ব। দ্য গার্ল ইটস, মেয়েটি খায়, তো ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো অক্সিলারি ভার্বের পরে আমাদের এখন ফার্স্ট পার্টিসিপল 3 নম্বর ফর্মটি বসাতে হবে। তো আমরা জানি ইটের 3টি ফর্ম হচ্ছে ইট, এইট, ইটেন, 3টি ফর্ম আমাদের লাগবে শেষে। অ্যান অ্যাপল ইজ ইটেন, আপেল খাওয়া হয়। এখন এরপরে কি অন্য কোনো অংশ আছে বাক্যের? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, এর ভিতরে কিন্তু অন্য কোনো অংশ নেই, তাহলে এখানে কিন্তু বসানো লাগবে না। তো আমরা 5 নম্বর অংশে চলে যাবো। 1 নম্বর পেলাম, 2 নম্বর পেলাম, 3 নম্বর পেলাম, 4 নম্বর অংশটা এখানে নেই। 5 নম্বর অংশে আমাদের প্রেপোজিশন বসাতে হবে, বাই। অ্যান অ্যাপল ইজ ইটেন বাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাই বসে, অন্য ক্ষেত্রে টু, অ্যাট, ইন, উইথ এগুলো কিন্তু বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাইটাকে বসানো হয়। অ্যান অ্যাপল ইজ ইটেন বাই, শেষে কি বলবে? সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল সাবজেক্ট এবং অবজেক্টও দ্য গার্ল। প্রিপোজিশনের পরে আমরা জানি প্রিপোজিশনের পরে সাধারণত অবজেক্ট ফর্ম বসে, তো দ্য গার্ল সাবজেক্ট, দ্য গার্ল আবার অবজেক্ট একই, দ্য গার্ল। অ্যান অ্যাপল ইজ ইটেন বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা একটি আপেল খাওয়া হয়। অ্যান অ্যাপল ইজ ইটেন, আপেলটি খাওয়া হয়। এই অংশ পর্যন্ত যদি আপনি দেখেন, অ্যান অ্যাপল ইজ ইটেন, একটি আপেল খাওয়া। এখন এটা কি আপনি বুঝতে পারতেছেন যে আপেলটি কে খাচ্ছে? আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। এই অংশটুকু দেখে আপনি বুঝতেছেন যে মেয়েটির দ্বারা আপেলটি খাওয়া হয়। সাধারণত প্রথম অংশে অ্যান অ্যাপল ইজ ইটেন, একটি আপেল খাওয়া হয়, তার মানে কি আপেলটি কিন্তু কেউ না কেউ খাচ্ছে, সে নিজে নিজে খাইতে পারতেছে না।
তাই বাক্যটি হচ্ছে পেসিভ।